আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি ভালো, তবে অতটা ভালো না। মনটা ভীষণ খারাপ, কারণ আমরা যে ঢাকা শহরে থাকি, যারা আমরা একটু ঘুম থেকে সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি কাজে বের হই এবং বাসায় ফিরতে একটু রাত হয়, মিনিমাম 10টা বা সকাল 8টা বাজে উঠি। তখন আমরা সবাই একটা জিনিস ফেস করি, যেই ফেসের ভিতরে অন্যতম হলো যে ছিনতাইকারী। ভাই, এমন একটা দেশে আমরা থাকি যে জায়গায় ছিনতাইকারীর আনাগোনা অনেক বেশি। যেমন সাথে টাকা থাকলে, মোবাইল ফোন থাকলে সব কিছু রাইখা দেয়। 2-3 জন ওরা থাকে, তারপরে চাকু ধরে ধরে ভাই অটো দেওয়া যায়, কারণ জীবনের চাইতে তো এগুলোর মূল্য বেশি না, জীবনের মূল্যটা আগে। এমন জায়গায় আমার কাছের ভাই ব্রাদার এরকম, সেদিনকে আমার এক ভাই, আমার এক বড় ভাই আমাদের এই জায়গায় আসতেছে নারায়ণগঞ্জতে মণ্ডলপাড়া ব্রিজে ঠেক দিয়ে তার মোবাইল, তার টাকা টোকা রেখে দিছে। বাধ্য দিতে কোনো ইয়ে নাই। আমরা কি এই বাংলাদেশটাই চাইছি? আমরা সাধারণ জনগণ, যারা খেটে এবং কাজকাম করে বা ছোটোখাটো ব্যবসা করে যারা আমরা খাই, আমরা কি এই বাংলাদেশটা চাইছি? যে এই বাংলাদেশে শুধু ছিনতাইকারী এমন একটা অবস্থা এই বাংলাদেশে, যা আমি আপনাদের বা যারা ঢাকার শহরে জানে তারা মিনিমাম এই সময়টার, এই যে বর্তমান যে সময়ের পরিস্থিতি সবাই জানে, তাদের নতুন কিছু বলতে নেই। আমাদের বাংলাদেশে যদি এমন একটা আইন হয় যে যারা মোবাইল ছিনতাই করবে এবং বা ছিনতাইকারী, যারা চুরি করবে, ছিনতাইকারী এবং যারা এই সাথে সাথে জড়িত, যারা এগুলোর সাথে জড়িত, তাদেরকে ডাইরেক্ট ক্রস ফায়ার, এরকম একটা আইন হলে আমি আশা করি আল্লাহর রহমতে ছিনতাইকারী একবার ইয়ে হয়ে যাবে। তো এরকম একটা আইন করে যে যারা ছিনতাই করব তাদেরকে সরাসরি ক্রস ফায়ার, কোনো ইয়ে হবে না, যদি বাংলাদেশ এরকম একটা আইন হয়। তাই আমি আশা করব আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই প্লিজ শেয়ার করে। আর যদি কোনো বড় ভাই যারা লয়ার বা পাওয়ারফুল, তারা যদি আমার ভিডিওটা দেখেন, আশা করি একটু বিবেচনা করবেন। যদি ছিনতাইকারী যারা বা যারা এইসব কাজের সাথে যারা জড়িত, তাদেরকে ক্রস ফায়ার অর্ডার বা তাছাড়াও যদি আপনার যে যে এইসব ছিনতাই করবে তাদেরকে সরাসরি পাবলিক মাইরে ফেলাইবে ডাইরেক্ট। আমি আশা করি এরকম যদি আপনার 10-12টা ডাইরেক্ট ক্রস ফায়ার বা পাবলিক মাইরে ফেলায়, তাইলে ছিনতাইকারী একবারে নির্মূল হয়ে যাবে। তাছাড়াও যদি সরকার এরকম একটা আইন করে বা এরকম একটা ঘোষণা দেয় যে যারা ছিনতাইকারী ধরবে তাদেরকে ধরে দিবে, তাদেরকে 1 লাখ টাকা পুরস্কার, সরাসরি জায়গায় অ্যাকশন হবে, এরকম হলে ছিনতাইকারী ওরা আর ছিনতাই করার সাহস পাবে না। ভাই, আমি একটা ছোটো একটা চাকরি করে ব্যবসা করি, আমার মাসে আন কত? বা যারা আমার চাইতে একটা ইতিহাস আছে তাদের আন কত? সর্বোচ্চ 15,000, 12,000 এরকম। যখন মাস শেষে বেতনটা পায়, সবাই একটা স্মার্টফোন চালায়। যারা নিম্ন মানে মধ্যবিত্ত ফ্যামিলি, সবাই একটা স্মার্টফোন চালায়। ওই ফোনটা যদি নিয়ে যায়, ধরেন এমন আছে ভাই, মানুষ 8,000 টাকা বেতনে কাজ করে, একটা ফোন চালায়, আর কি বলতে তাকে বলার ভাষা নাই। তো সেই ফোনটা যদি নিয়ে যায় তাহলে কী অবস্থা হয় বলেন? আমি বর্তমানে আমার বাসার দরজাটা ফাঁকা ছিল, সেই জায়গাতে মোবাইল ফোন নিয়ে গেছে। একটু ফাঁকা ছিল, আমার ভাই ঘুমেছিল, মোবাইল ফোন লেগে গেছে। আমরা কোথায় বাস করি? আফসুস, আফসুস, হায় রে বাংলাদেশ, আফসুস। এটা আমার জন্মভূমি, যেই বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করতাম। এই বাংলাদেশে আমরা কির ভিতরে আছি আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতি।
আশা করি সবাই বিবেচনা করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।